গোপন সংবাদের ভিত্তিতে চোরাইবাড়ি থানার পুলিশ একটি গাড়ি আটক করে রবিবার সকালে 4 কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। উল্লেখ্য, আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে AS25FC/3529 নম্বরের একটি 6 চাকার কন্টেইনার গাড়ি চোরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আসে। অপরদিকে আগে থেকে চোরাইবাড়ি থানার নবাগত ওসি খোকন সাহার নিকট খবর ছিল এই গাড়িতে গাঁজা পাচার হচ্ছে। এমত অবস্থায় গাড়িটি আটক করে রবিবার সকালে গাড়িটি তল্লাশি করে 4 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এক্ষেত্রে পুলিশ উক্ত গাড়ির চালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা জোলাস আরে, বাড়ি অসমের কামরূপ জেলা বর্ণি গ্রামে, ও সহচালক বিল্লাল হোসেন, পিতা মোহাম্মদ শাহজাহান আলী, বাড়ি কামরূপ জেলার হাবলাখা গ্রামে দুজনকে আটক করেছে। ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হবে বলে জানান ওসি। আপনারা তো জানেন যে এখানে চোরাইবাড়ি নাকা পয়েন্টে যেসব গাড়ি ত্রিপুরা থেকে বের হয় সবগুলা গাড়ি চেক হয়, এবং যেসব গাড়ি আসাম থেকে ত্রিপুরাতে ঢুকে ওইসব গাড়ি চেক হয়। তো রোজ যে রুটিন মাফিক চেক ছিল, তা আজকে সকাল প্রায় 11টার সময় AS25FC/3529 যেটা একটা কন্টেনার ট্রাক ছিল 6 চাকা, যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল। তো ওটাতে চেক করায় আমরা 3টি প্যাকেট পাই। 3টি প্যাকেটের মধ্যে প্রায় 4 কেজি 40 গ্রামের মতো গাঁজা আমরা রিকভারি করি। সাথে কাউকে আটক করতে পেরেছি? হ্যাঁ, সাথে ড্রাইভারের সাথে আরেকজন ছিল। আমরা দুজনকে আটক করেছি, গাড়ি সিজ করেছি। তাদের নাম? একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, আরেকজনের নাম হচ্ছে বিল্লাল হোসেন। তাদের উভয় বাড়ি আসাম, কামরূপ ডিস্ট্রিক্ট। তাদের বিরুদ্ধে কি মামলা নেওয়া হবে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে NDPS দ্বারা মামলা নেওয়া হচ্ছে, এবং এটা তদন্ত হবে, কে জড়িত আছে এই গাঁজা স্মাগলিং তদন্ত করা হবে। ব্যুরো রিপোর্ট, অ্যাজ ভারত লাইভ 24 আওয়ার্স।